আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া সাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়াওমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ালামুন। উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামী শ্রীপুর পৌরসভার ৫ নং ওয়ার্ডের আজকের এই কয়েকটি ইউনিটের সমন্বয়ে আজকের এই সাধারণ সভায় আমাদের মাঝে উপস্থিত আছেন অত সভার সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, সভাপতি, বিভিন্ন দায়িত্বশীল ভাইরা ও সুধীর সমর্থক ভাই, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন শুধু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন দাসত্ব গোলামি করার জন্য, ওনার বিধান মানার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম যার আইন থাকে তার। প্রিয় ভাইরা আমার, আমাদের এই বাংলার জমিনে কি আল্লাহর হুকুম চলে? না, চলে না। এই আল্লাহর হুকুম জারি করার জন্য পৃথিবীর সর্বপ্রথম মানুষ থেকে শেষ মানুষ পর্যন্ত তাদের উপরে এই বিধানটা জারি করা হয়েছে। আল্লাহর হুকুম কি ফেরেশতারা জারি করবে? জিনেরা? একমাত্র মানুষকে জারি করার জন্য আল্লাহ বিধান নাজিল করেছেন। সেই ক্ষেত্রে আমরা আশাবাদী যে আমরা আল্লাহর জান্নাতে যাব, এটা আমরা আশাবাদী না? কিন্তু যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছে, ওনার কোনো কথাই শুনলাম না, তাহলে জান্নাতে যেতে পারবো না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য একটা বিধান নাজিল করেছেন। সেই বিধানটা হলো পবিত্র কোরআনুল মাজিদ, এবং এটা একটা নির্দিষ্ট একটা সীমা আছে। বিসমিল্লাহর বা থেকে মিনার জিন্নাতি ওয়ান নাস, এইটা হলো কোরআনের সীমা। বিসমিল্লাহর বা মিনার জিন্নাতি ওয়ান নাস 114টা সূরা। আয়াত কত, এটা এক একজনে এক একভাবে গুণে কম বেশি হতে পারে। কেউ 2 আয়াত, কেউ 1 আয়াত 2 আয়াত ধরে হতে পারে, আমি বলতে চাই না। তো বিসমিল্লাহর বা থেকে মিনার জিন্নাতি ওয়ান নাস, তারপরে তার কোরআন নাই না। তাহলে আমাদের এই পুরা কোরআনটাই মানতে হবে না কিছু অংশ মানলে হবে? পুরা কোরআনটা যদি মানি তাহলে আমাদের কিভাবে চলতে হবে? কোরআন অনুযায়ী চলতে হবে। এই কোরআনে বলেছেন যে আমি কাল কিয়ামতের দিন তোমাদের সাক্ষ্য গ্রহণ করার জন্য আমি আরেকজন মানুষকে সাক্ষী নিব না। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি সূরা নূরের 24 নম্বর আয়াত, ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। কাল কিয়ামতের দিন তোমার জিহ্বা সাক্ষী দিবে, তোমার হাত সাক্ষী দিবে, তোমার পা সাক্ষী দিবে। এখন আমার বডি যদি আমার বিরুদ্ধে সাক্ষী দেওয়া শুরু করে তাহলে কি এটা ফেরানো যাবে না? অতএব আমরা এই পৃথিবীতে আগুছুরে হোক, মানুষের সামনে হোক, প্রকাশ্য হোক, যা কিছু করব এমন কোনো অন্যায় অপরাধের সাথে জড়িত হব না যাতে সেই সাক্ষী আমাদের বিরুদ্ধে অবস্থান করে। সেই কারণে আল্লাহ বলছেন যে শুধু তাই নয়, আল্লাহ বলছেন যে এভাবে তো সাক্ষী দিবে। আরেকটা আয়াতে বলছেন যে মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুল আতীদ। তোমাদের কণ্ঠনালীর কাছে আমি একটি রেকর্ড মানে মেমোরি কার্ড ঝুলিয়ে রেখেছি। সেই মেমোরিতে তোমাদের কাল কিয়ামতের দিন তোমাকে দেখানো হবে। এই যে ভাই ভিডিও করতেছে, একটু পরে আমরা দেখতে পাবো কে কে এখানে উপস্থিত আছে, কে কি কথা বলছে বলতে পারবো, দেখতে পাবো। আল্লাহ রাব্বুল আলামিন যে সিসি ক্যামেরা মানুষ তৈরি করেছে, আল্লাহ রাব্বুল আলামিন কি তার চেয়ে উত্তম সিসি ক্যামেরা তৈরি করে নাই? আল্লাহ বলছেন মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুল আতীদ। আমি এমন একটা সিসি ক্যামেরা তোমাদের ফিট করে দিয়েছি, তোমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তোমার সমস্ত আমলনামাগুলো আমি রেকর্ড করছি।
ভিডিও করছি। আবার দুইজন ফেরেশতা দুই কাঁধে দিয়েছেন। দেখেন কত সতর্ক করেছেন কেরামান কাতিবিন, দুইজন সম্মানিত লেখক। তারা কিতাব আকারে তৈরি করছেন, আমি যা বলছি তা লেখছেন। এ বিশ্বাস হয় না আপনাদের? কোরআনের কথা। এবং সেই কিয়ামতের দিন আল্লাহ বলবেন যে সূরা যে বানি ইসরাঈলের 14 নম্বর আয়াতে আছে, ইকরা কিতাবা কাফা বি নাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, আজ তোমার কিতাব তুমি পাঠ করো, তোমার কিতাব তুমি পাঠ করে দেখো তুমি জান্নাতের উপযোগী না জাহান্নামের উপযোগী। ওই দিন তো আপনার ভুলভাল কোনো পাঠ করা যাবে না, যা আছে তাই। প্রিয় ভাইরা আমার, আমি সে কথাই বলতে চেয়েছি, আমাদের সতর্ক হতে হবে আর পুরাপুরি কোরআন মানতে হবে। এখন পুরাপুরি কোরআন কে মানে? আমাদের দেশে এই দেশে অনেক ইসলামী দল আছে। আপনারা অনেকেই মনে করেন ইসলামী দল তো একটা করলেই হবে। তাবলীগ, হেফাজত, চরমনায় অনেক ইসলামী দল আছে। তারা ইসলামের কথা বলে, হাদিসের কথা বলে, কোরআনের কথা বলে, কিন্তু পূর্ণাঙ্গ না, আংশিক। যত ইসলামী দল আছে তারা পূর্ণাঙ্গভাবে ইসলামী দল করে না, আংশিক। 100% কেউ করে না, 99%, 80%, 70% এরকম। 100 ইসলামী দল কোনটা? আমি একটু দৃষ্টান্ত দিতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তারাকতু ফিকুম আমরান লান তাদিল্লু মা তামাসসাকতু বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নতে রাসূলিল্লাহ। আল্লাহর কিতাব আর রাসূলের সুন্নাহ যারা পড়বে, মানবে, জানবে, এটার উপরে যারা জীবন পরিচালনা করবে, তারা হলো পূর্ণাঙ্গ ইসলামী দল। প্রিয় ভাইরা আমার, এই বাংলাদেশের যতগুলো ইসলামী দল আছে, কোন দলের কাছে গেলে আপনাকে কি বলবে যে আজকে থেকে তুমি কোরআন অধ্যয়ন করো, এরকম কেউ বলে? এবং মাস শেষে কয় রাকাত কয় আয়াত কোরআন পড়েছ সেটা জবাবদেহি করা লাগে, এরকম দল আছে? একটা দেখেন তো। কয়টা হাদিস পড়া লাগে আছে? এরকম জবাবদেহিমূলক দল আছে? বাংলাদেশ জামাত ইসলাম যারা করেন, এখানে অনেক সদস্য আছেন, রিপোর্ট রাখেন না? রাখি। তাদের কি কোরআন কয়েক পড়েছেন, হাদিস কয়টা পড়েছেন, নামাজ কয়েক তো পড়েছেন, এটা কি জবাবদেহি করা লাগে? তাহলে আল্লাহ তো বলছেন যে কিতাবুল্লাহ ও সুন্নতে রাসূলিল্লাহ, এই দুটি যে আঁকড়িয়ে ধরবে তারা হলো মূল রাসূলের দল। তাহলে বাংলাদেশ জামাত ইসলামের এই জিনিসগুলো আছে তো, পেয়েছেন আপনারা? তাহলে এই দলটাকে 100% ইসলামী দল কি বলতে আমাদের কোনো সমস্যা আছে? বাংলাদেশ জামাত ইসলাম একমাত্র রাসূলের দল, একমাত্র আল্লাহর সিস্টেমের দল। এটা 100% আমরা গ্যারান্টি দিতে পারি। প্রিয় ভাইরা আমার, আসুন আমরা এই কোরআন সুন্নাহর সাথে আঁকড়ে ধরি। আল্লাহ পাক বলেছেন সূরা মায়েদা 3 নম্বর আয়াতে যে আল ইয়াউমাল আকলামতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি ওয়া রাদিতু লাকুম ইসলামা দীনা। আল্লাহ বলেছেন যে আজ আমি তোমাদের উপরে কোরআনকে পরিপূর্ণ করে দিয়েছি, দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছি, ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছি, নিয়ামতকে পরিপূর্ণ করে দিয়েছি। এখানে যে জায়গাটা পরিপূর্ণ হয়েছে, এখানে কি আরো কোনো ঢুকানো যাবে? না। ঢুকাইতে হলে পরিপূর্ণ যেটা আছে ওটা বাদ দিতে হবে। তাহলে এই কোরআনকে বাদ দেওয়ার মতো ক্ষমতা কারো আছে? আছে? নাই। অতএব এই কোরআনের বাইরে যারা চলে, এই কোরআনের ভিতরে যারা সংযোগ করে, তারা হলো শিরক করে, আল্লাহর সাথে শরীক করে। অতএব আল্লাহ বলছে যে আমি কোরআনকে পরিপূর্ণ করে দিয়েছি, এখানে ইসলামকে ঢুকানো যাবে না। ইসলাম আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন, রাসূল পরিপূর্ণ করে দিয়েছেন। 6 লক্ষ সাহাবী ছিলেন আল্লাহ রাসূলের সামনে। যখন এই আয়াতটা পাঠ করলেন, আল্লাহ রাসূল বললেন, হে আমার সাহাবীরা, আমি যে আল্লাহর কাছ থেকে যা পেয়েছি তোমাদের কাছে পৌঁছাতে পেরেছি? 6 লক্ষ থেকে সাহাবীরা বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা সব পেয়েছি। এখন আমাদের সমাজে বিভিন্ন দলমত, বিভিন্ন পীরেরা, বিভিন্ন ইসলামী দলেরা, তারা এই কোরআনের সাথে আরো কিছু সংযুক্ত করে দিচ্ছে, বলেন নাউযুবিল্লাহ। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আফাতুমিনুনাল বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনাল বিবাদ। এই কোরআনকে কোনো কিছু বাদ দেওয়া যাবে না, কোরআনের সাথে কোনো সংযুক্ত করা যাবে না। আল্লাহ রাসূল আয়াত পাঠ করেছেন যে মা আতাকুমুর রাসূলু ফাখুজুহু ওয়া মান আনহু ফান্তাহু। তোমার রাসূল যেভাবে তোমাদেরকে বলেছেন
তোমরা সেটা পরিপূর্ণভাবে মানো। আনহু ফান্তাহু, রাসূল যা নিষেধ করেছেন তা তোমরা মেনো না। আজকে আমরা দেখেন রাসূলের দেখানো পথ আমরা অনুসরণ করি, রাসূলের শিখানো পথ আমরা অনুসরণ করি। পানি আসতে নাকি? আমি অসুস্থ দীর্ঘ কয়েকদিন যাবত, দোয়া চাই সবার কাছে। ডাক্তার বলেছে যে 2 মাস পর্যন্ত আমরা হাঁটু পেঁকায় বসা যাবে না কমপক্ষে। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ বলেছেন যে মা আতাকুমুর রাসূলু ফাখুজুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তোমার রাসূল তোমাকে যেভাবে যা করতে বলেছে সেভাবে করো, আর যা নিষেধ করেছে তা তোমরা সেভাবে তা থেকে নিষেধ থাকবে না। সেই ক্ষেত্রে আমরা রাসূলকে অনুসরণ করি না। আমার ভাইরা বলেছেন আল্লাহ রাসূল 27টা যুদ্ধের সেনাপতি ছিলেন। আল্লাহ রাসূল যদি মসজিদে বসে বসে জিকির আজকার করতেন, নামাজ রোজা পড়তেন, তাহলে কি আল্লাহ রাসূলের চলতো না? চলতো না? আল্লাহ রাসূল কিসের জন্য যুদ্ধে গেলেন? দ্বীন কায়েমের জন্য। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই ইসলাম কারো কোনো নবীর উপরে পরিপূর্ণভাবে মানে পরিপূর্ণ দিন বিজয় হিসেবে আসেনি। ওনাদেরকে বিজয় করা লাগিয়েছে। প্রতিটা নবীদেরকে রক্তপাত ঘটেছে, তাদের কষ্ট হয়েছে ইসলামকে প্রতিষ্ঠিত করতে। এখন আল্লাহ যদি ইচ্ছা করে ইসলাম তো এমনি প্রতিষ্ঠা করে দিতে পারতেন, কিন্তু আমাদেরকে যে পৃথিবীতে প্রেরণ করেছেন এবং বলেছেন তোমাদেরকে আমি শ্রেষ্ঠ জাতি হিসাবে আমি পৃথিবীতে প্রেরণ করেছি। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আমি মানুষকে শ্রেষ্ঠ জাতি হিসাবে পৃথিবীতে প্রেরণ করেছি, কিন্তু এই শ্রেষ্ঠ জাতির শ্রেষ্ঠত্ব পরীক্ষা করার জন্য আল্লাহ আমাদেরকে হক এবং বাতিলের মাধ্যমে পৃথিবীতে পাঠিয়েছেন। হকও আছে, বাতিলও আছে, আছে না? এই বাতিলকে পরাজিত করে হক উত্তীর্ণ হলে তাহলে আমরা সাফল্য হতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা বাকারা 30 নম্বর আয়াতে, ওয়াইজি ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি পৃথিবীতে প্রতিটা মানুষকে প্রতিনিধি হিসেবে পাঠিয়েছি, দায়িত্বশীল হিসেবে পাঠিয়েছি। দায়িত্ব কি তার? তার একটাই দায়িত্ব, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করবে। নামাজ রোজা হজ যাকাত দিয়ে শুধু জান্নাতে যাওয়া যাবে না, আমাদের অনেক ভাইরা বলেছেন, কিন্তু আবার নামাজ রোজা হজ যাকাত ছাড়াও যাওয়া যাবে না। এটা হলো মূল ভিত্তি। এই ভিত্তির সাথে বাকি হলো ডেকোরেশন। প্রতিটা কাজই পরিপূর্ণ করতে হবে। সেই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদেরকে মুসলমান বানিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন নাকি? এই পৃথিবীর মধ্যে বর্তমানে 800 কোটি মানুষ আছে, তার মধ্যে 180 কোটি বা 200 কোটি হলো মুসলিম, নামে মুসলিম, মানে মুসলমানের আইডি, ন্যাশনাল আইডিতে মুসলিম বা সব জায়গায় মুসলিম। আর বাকি 600 কোটির মতো আছে অন্য ধর্মের মানুষ। এই অন্য ধর্মের মানুষ যারা আছে তারা কিন্তু মুসলমান হিসেবে পৃথিবীতে জন্ম হয়েছে নাকি ভাই? তারা কি আদম সন্তান না? আমাদের সর্বপ্রথম মানুষকে আদমের আগে তার কোনো মানুষ নাই। ওরা তো মানুষ, ওরা আদমের বংশধর, কিন্তু তাদেরকে এই পরিবেশ, এই সমাজ, তার পিতামাতা তাদেরকে অন্ধকারের পথে নিয়ে গেছে, জাহান্নামের পথে নিয়ে গেছে, তাদেরকে ধর্মান্তর করে দিয়েছে। আপনারা জানেন আমাদের এই দেশে ইসলাম ব্যতীত অন্য কোনো যে দল মতগুলো আছে, যেমন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, অনেক দল আছে না, তারাও একদিন আস্তে 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 দেখবেন যে তারাও একটা ধর্মে পরিণত হয়ে গেছে। তারা আর ইসলাম ধর্মে থাকবে না, তারা আরেকটা ধর্মে পরিণত হয়ে যাবে। যেমন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তারা কিন্তু এরকম একটা দল ছিল, এরকম একটা সংগঠন ছিল। ইসলাম তাদের কাছে না থাকার কারণে
তারা এখন কাফেরের দলে পরিণত হয়ে গেছে। আমাদের এই দেশে ইসলাম ব্যতীত যে দলগুলো আছে, যে মতগুলো আছে, তারা একদিন কাফের এই ধরনের বিধর্মী মানে কাফেরদের দলে পরিণত হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, ইসলাম ব্যতীত অন্য কোন দল আমাদের দেশে আপনারা আছে না, নাম জানেন না? আপনারা এই 2-4 দিনের ভিতরে একটা ঘটনা হয়তো ইউটিউবে দেখেছেন। একজন নেতা, কোন দলের আমি সেটা বলতে চাই না, বিশাল বড় নেতা, উনি যখন বক্তব্য দিচ্ছিলেন, বক্তব্য দেওয়ার পরে সামনে কয়েকটা ভাই বললো নারে তাকবীর আল্লাহু আকবার, আমাদের মানে নবীর যে ইয়াটা বলছিলেন, মানে নবীর অনুসারী আমরা, নবীর সৈনিক, এরকম বই একটা স্লোগান দিছিলেন। তারপরে একজন নেতা বললেন, ওই লোকটারে গালিগালাজ করলেন ওখানে, এমন বললেন যে তোর নবীকে ধরে জেলখানে দিয়ে দিই, বলে নাউজুবিল্লাহ। আপনারা শুনেছেন এই কথাটা? কেউ শুনেছেন? তাহলে ওই নেতার কি ঈমান আছে? এই নেতা কি ঈমান আছে? রাসূলের বিরুদ্ধে যারা কথা বলবে তাদের কি ঈমান থাকবে? তাদেরকে আমাদের বয়কট করতে হবে। প্রিয় ভাইরা আমার, আমাদের সোচ্চার হতে হবে, আমাদের সচেতন হতে হবে। আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, তার দুনিয়াতে বাঁচার কোনো অধিকার নেই। কথা দিকে তো এই দিকে আমি যাব না, আপনারা আরো পাবেন এই কথাগুলা। হয়তো আমাদের আলেম ওলামারা এটা নিয়ে প্রতিবাদ করবেন, এটা নিয়ে একটা ঝড় উঠবে এই দেশে, আমি আশা করি। প্রিয় ভাইরা আমার, সেই ক্ষেত্রে আমাদের কথা বলতে হবে খুব সাবধানে। আমাদের কোরআন সুন্নাহর বাইরে কোনো কথা বলা যাবে না, আমাদের কোরআন সুন্নাহ মেনে চলতে হবে। আর আসুন, আমরা বাংলাদেশ জামাত ইসলামের মাধ্যমে এই দেশে একটা বিপ্লব আমরা যেন অর্জন করতে পারি, এই দেশে যেন আমরা ইসলাম কায়েম করতে পারি। আমাদের ইসলাম কায়েম করা ছাড়া আর কোনো বিকল্প রাস্তা নাই। আপনারা জানেন, একজন সাহাবী আল্লাহ রাসূলের কাছে আসে কালিমা পড়লেন। কালিমা পড়ার পরে, এখন হলো ফজরের পরে কালিমা পড়ছেন। ফজরের পরে তো জোহরের আগে কোনো নামাজ নাই, আছে বড়? জোহরের আগে যুদ্ধে ডাক আসছে। আল্লাহ রাসূল সাহাবীকে বললেন, তুমি যুদ্ধ যাও। যুদ্ধে গেলেন, যাওয়ার সাথে সাথে ওই সাহাবী শাহাদাত বরণ করলেন। ওনার জীবনে কি এক ওয়াক্ত নামাজ পড়েছিলেন? না। আল্লাহ রাসূল বললেন, তুমি শহীদ, ওই লোকটা শহীদী মর্যাদা হয়েছে এবং জান্নাত লাভ করেছে। সুবহানাল্লাহ। জিহাদ এমন একটা জিনিস, ইসলাম বিজয় করা এমন একটা জিনিস, অনেক ক্ষেত্রে আল্লাহ রাসূল ফরজকে বলেছিলেন তুমি এখন বন্ধ করে রাখো। যেমন 17 রমজান বদরের যুদ্ধে উনি বলছে যে রোজা ভেঙে হলো। রোজা রাখা কি ফরজ ছিল না? রোজা রাখার চেয়ে বেশি ফরজ কি দ্বীন কায়েমের প্রতিষ্ঠা করা। দ্বীন কায়েমের প্রতিষ্ঠা করা মানে দ্বীন কায়েমের জন্য এগিয়ে আসা। আপনারা জানেন, এভাবে অনেক ঘটনা ঘটেছে। তা আসুন, আমি কথা দিকে তো করবো না, আমার শরীর আসলে অসুস্থ, খুব দুর্বল। আমি কয়েকদিন যাবৎ কিসেন্টে, ঢাকা উত্তরা কিসেন্ট হাসপাতালের অধীনে চিকিৎসাধীন আছি। সকলের কাছে দোয়া চান। আমার কথা আজকে কোনো এলোমেলো হচ্ছে, কথা বাস হচ্ছে না, আমার শরীর অসুস্থ খুবই। আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই। আমি কথা দিকে তো করবো না, আমাদের প্রধান মেহমান কথা বলবেন। আমি এই সংক্ষিপ্ত কথা বলে আমি শেষ করে দিছি। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, ভাইয়ের জন্য দোয়া করবো। উনি অসুস্থ, উনি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।